হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ইট অ্যান্ড রিপিট। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আজকের রেসিপি হলো স্পেশাল কারি। তাহলে চলো রেসিপিটা শুরু করি। পুরো ভিডিওটা দেখো বন্ধুরা, ভিডিওটা একদমই স্কিপ করো না, আশা করি তোমাদের ভালো লাগবে। তাহলে চলো শুরু করি এবার। সবার প্রথমে দেখো আমি এখানে সবজি কেটে নিয়েছি। সবজির মধ্যে আমি খুব সামান্য সবজি নিয়েছি, আজকে যতটুকুই ঘরে ছিল। লাল রঙের একটা ক্যাপসিকাম ছিল, সেটা দিয়েছি, গাজর কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর রসুনও কয়েকটা ছাড়িয়ে রেখেছি, সেটাও দেবো পরে আস্তে আস্তে একটু চপারে করে বারবার করে একটু একটা একটা করে করে সব উপকরণগুলো কিন্তু অল্প অল্প করে আমি দিচ্ছি। যদি অন্য কোনো সবজি অ্যাড করতে চাও সেটাও কিন্তু দিতে পারো, তবে ওই যে বললাম আমার কাছে যতটুকু সবজি আজকের ছিল সেটা দিয়ে করছি। আর এটা আমার ছেলের জন্য স্পেশালি বানাচ্ছি, তার জন্য ডিম দেব। ডিমের কুসুমটা ও খায় না, তার জন্য সাদা অংশটা নিয়ে নিয়েছি। কয়েকটা এখানে সোয়াবিনের বড়িও আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। সব কিছুই একসাথে চপারে কিন্তু চপ করে নিচ্ছি। তাই যে দেখো এটা মোটামুটি অনেকটাই হয়ে গেছে। সোয়াবিনটা একটু হয়নি, যতটুকু হয়নি হাত দিয়ে ছাড়িয়ে নেব। ডিমটাও দিয়ে দিলাম, তবে ডিমটা কিন্তু চাইলে স্কিপ করতে পারো। কারি সচরাচর একটু ভেজই হয়, তবে ভেজ কারি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু দেখতে পারো। যদি দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও, লিঙ্ক আমি দিয়ে দেবো। আর এটা ছিল ওই যে ঝুরি ভাজা হয় না, সেটা একটু মিক্সিতে গুঁড়িয়ে দিয়েছি। ঝুরি ভাজার ভিডিওটা তোমাদের দেখানো হয়নি, একটু স্বাদ হওয়ার জন্য ওটাও দিয়ে দিলাম। 1 চামচি দিয়ে দিয়েছিলাম আদা রসুনের পেস্ট, আর কর্নফ্লাওয়ার দিলাম 2 চামচি মতন। একটু বাইন্ডিং করতেই হবে পকোড়াটা বানানোর জন্য, তার জন্য এগুলোকে দেওয়া। তা এই যে আমি শেপ দিয়ে নিচ্ছি, একটু লম্বা লম্বা করেই আজকে করব। চাইলে কিন্তু তোমরা গোল করেও করে নিতে পারো, যে যেমন শেপে করতে পারো আর কি। তারপরে এই যে আমি সাদা তেলের মধ্যে একটু পকোড়াগুলোকে ভাজা করে নিচ্ছি। তা পকোড়াগুলোকে ভাজা করে নেওয়ার পরে তারপরে এগুলোকে আমি দেখো পকোড়াটাকে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে কিন্তু নাড়তে যাবে না, তাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তা একটু কয়েক সেকেন্ড পরে তারপরে একটু উল্টিয়ে দেবে, তাহলেই কিন্তু খুব ভালো হবে। পকোড়াটাও ভাজা ওদিকে বসাইয়ে দিয়েছি। আর এখানে যে কারির যে আসল মিশ্রণটা সেটা বানিয়ে নিচ্ছি। একটা বড় সাইজের পাত্র নিয়ে নিলাম, তার মধ্যে আমি এখানে প্রায় 100 গ্রাম মতন টক দই দিয়েছি, আর 2 চা চামচির মতন আমি বেসন দিয়ে দিলাম। তারপরে বেসনটা একটু বুঝে দিতে হবে, খুব বেশি দিলে কিন্তু অনেকটা ঘন হয়ে যাবে, তার জন্য একটু বুঝেই কিন্তু দিতে হবে। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, সব কিছু এর মধ্যেই অ্যাড করছি। হলুদও দিয়ে দিলাম, আর লঙ্কার গুঁড়ো খুব সামান্য দেবো। আমার ছেলে ঝালটা খুবই কম খায়, যে যেমন ঝাল খাও তোমরা সেইভাবেই কিন্তু দেবে। তা খুব সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম, 1 চামচি চিনিও দিয়ে দিলাম। চিনিটা দিলে একটু ব্যালেন্স হয়, যদি মনে করো চিনি তোমরা ব্যবহার করবে না তাহলে গুঁড়ো ব্যবহার করতে পারো, আর যদি না ব্যবহার করতে চাও না ব্যবহার করলেও চলবে। তারপরে দেখো একটা ডালের কাঁটা দিয়ে খুব ভালো করে মিশ্রণটাকে না আমি খুব ভালো করে একটু ঘেটে নিয়েছি, তাহলে কি ভেতরে একদমই লামস থাকবে না। খুব সুন্দর দেখো কতটা একদম কোনো লামস নেই, একদম পাতলা একখানা মিশ্রণ কিন্তু হয়ে গেছে। এখানে আমি প্রায় 2 গ্লাস মতন কিন্তু জল দিয়েছি। তারপরে ওই কড়াই থেকে তেল আরও একটু কমিয়ে নিয়ে একটা শুকনো লঙ্কা আর একটু জিরে ফোড়ন দিলাম। তা একদমই সিম্পল, তবে একটু আলাদাভাবে করছি, তবে টেস্টটা একটু কিন্তু অন্য রকম হয়েছে। একটুখানি 1 চামচি মতন আদা রসুনের পেস্টও আমি এই তেলটার মধ্যে দিলাম। আর এটা কি বলো তো, ওই লাল ক্যাপসিকামটা অনেকটা বড় ছিল তো কেটেছি, সামান্য একটু ছিল, একটু রেখে দিলে কি হয় বলো তো, নষ্ট হয়ে যায়। তার জন্য ভাবলাম চলো এটার মধ্যে দিয়ে দিই, দেখতেও ভালো লাগবে। আর যাই হোক, নষ্ট হওয়ার থেকে তো ভালো, জিনিসটা কাজে লেগে গেল। তারপরে এটা একটু নাড়াচাড়া করেই ওই যে আমি দই আর বেসনের মিশ্রণটা করে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিলাম। এবার কিন্তু অনবরত লাগাতার কিন্তু নাড়তে হবে, নাড়া কিন্তু বন্ধ দিলে চলবে না, তাহলে ওই যে দইটা দেওয়া আছে না, দইটা কিন্তু ফেটে যাওয়ার চান্স থাকে। অনবরত যতক্ষণ এটা না ফুটবে এরকম নাড়তে থাকতে হবে। অনেকক্ষণ ধরে ফুটতে ফুটতে যখন এরকম একটা ঘনত্ব ব্যাটার হয়ে আসবে দেখো, তখনই কিন্তু ওই পকোড়াগুলোকে দেবে। কারি কিন্তু এরকম প্লেনও খাওয়া যায়, তবে পকোড়া দিলেও পেঁয়াজ পকোড়া যে কোনো পকোড়া,
আমি পেঁয়াজ পকোড়া দিয়ে বানিয়েছি, এমনি সবজি পকোড়া দিয়ে, 2 রকম কারি কিন্তু আমি আমার চ্যানেলে দেওয়া আছে। আর এটা একটু ননভেজ করেছি, তবে তোমরা চাইলে কিন্তু ডিমটা স্কিপ করতে পারো, তবে একটু ডিম দিয়েছি বলে এটা কিন্তু একটু অন্য রকমই খেতে হয়েছে। তা কারিটা একটু অনেকক্ষণ ফোটাতে হয় কিন্তু, তাহলেই খুব ভালো হয়, পেটের পক্ষেও খাওয়া খুব ভালো। তারপরে একটু তড়কা লাগিয়ে দেবো, সামান্য 1 চামচি সাদা তেল আর 1 চামচি ঘি দিয়ে দিয়েছি, একটু সর্ষে ফোড়ন দিয়েছি, আর নামিয়ে তারপরে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম 1 চামচি মতন। তারপরে এই যে তড়কাটা দিয়ে দিলাম। আর এখানে হিংও ব্যবহার করিনি, ওই যে বললাম একদমই একটু অন্যরকমভাবে করছি, তাই জন্যই এইভাবে দেখালাম। আর দেখো দেখতে লাগছে না কতটা লোভনীয়, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। এইভাবে কিন্তু একবার ননভেজ কারিও কিন্তু বানিয়ে খেয়ে দেখতে পারো, খুব ভালো হয় কিন্তু। আর আমার ছেলে কারি খেতে ভীষণই ভালোবাসে। আর এটা এমনিও খেতে পারো, ভাত দিয়ে খেতে পারো, বা যে কোনো অন্য কোনো ফ্রাইড রাইস টাইস দিয়েও খেতে পারো যারা একদমই ভেজিটেরিয়ান, তবে ডিমটা স্কিপ করতে পারো। তবে আমার ছেলে রুটি দিয়েও খেয়ে নেবে এটা রাতে। চলো তাহলে ছেলের প্লেটটা সাজিয়ে নিই। শসা দিয়ে দিলাম একটু, ভাত দিয়ে তারপরে শসা দিয়ে পেঁয়াজ একটু দিয়ে দিলাম, তারপরে এই যে কারিটা দিয়ে দিচ্ছি। তাহলে দেখো কতটা ভালো লাগছে। একটু ঠান্ডা হয়ে গেছে, একটু গরম গরম থাকতেই বেশি ভালো লাগে, খুব বেশি ঠান্ডাও হয়নি, অল্প অল্প গরমও আছে। তা দেখো কেমন লাগছে, দেখতে দারুণ লাগছে না, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল বন্ধুরা, একবার বানিয়ে নিও। তাহলে আজকের এই আমার ননভেজ কারির রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে যদি দেখো পেজটিকে ফলো করে আমার পাশে থেকো। তাহলে চলো আজ আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। এইভাবে কিন্তু ননভেজ কারি একবার বানিয়ে দেখতে পারো। আজ আসি, টাটা।